আসসালামু আলাইকুম বন্ধুরা ও ভাইয়েরা, আজকে আপনাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে বায়োস্টারে নতুন এমপ্লয়ি অ্যাড করতে হয়। তো চলুন শুরু করি। আমি বায়োস্টারে প্রবেশ করব। এটা হচ্ছে বায়োস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ইউজার আইডি দেব ABFL, পাসওয়ার্ড দেব 2314 দিয়ে লগ ইন করব। লগ ইন, বায়োস্টারে ইন্টারফেসটা ওপেন হচ্ছে। ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমাদের প্রথম কাজ হলো ডিভাইসে যাওয়া। ডিভাইসে গিয়ে আমরা চেক করে দেখব ডিভাইস কানেক্টেড আছে কিনা। আর এটা বোঝার সহজ উপায় হলো ডিভাইসে ক্লিক করার পরে যে মোবাইলের মতো আইকন দেখা যাচ্ছে, এই মোবাইলের মতো আইকনের নিচে দেখেন রেড কালার আছে। রেড কালার থাকলে আমাদের বুঝতে হবে ডিভাইস ডিসকানেক্টেড আছে। এই ডিভাইস ডিসকানেক্টেড থাকলে আমরা ডিভাইস কানেক্টেড করার জন্য আমরা আইপি চেঞ্জ করে নেব। আর মূলত আইপি কনফ্লিক্ট হলে ডিভাইস ডিসকানেক্টেড হয়। সেই জন্য আমরা আমাদের রাউটারের ইন্টারফেসে প্রবেশ করব। রাউটারে যে ডিফল্ট আইপি অ্যাড্রেস আছে সেটা টাইপ করতেছি। এখানে আমি আইপি অ্যাড্রেস টাইপ করা শেষ। এখন আমি রাউটারে প্রবেশ করব। আর নর্মালি যে কোনো রাউটারের আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে ডিফল্টভাবে অ্যাডমিন। আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। আমি লগ ইন করলাম। আমি রাউটারে প্রবেশ করেছি। রাউটারে প্রবেশ করার পরে আমরা যাব হচ্ছে নেটওয়ার্ক নামক অপশনে। আমরা কোথায় যাব? নেটওয়ার্ক নামক অপশনে। নেটওয়ার্ক নামক অপশনে ক্লিক করার পরে আমরা যাব হলো ল্যান নামক অপশনে। ল্যানে ক্লিক করার পরে এখানে দেখেন আইপি অ্যাড্রেস দেওয়া আছে 1। আমরা এখানে 10 করে দেব, বা আপনার অনেক দেওয়া যাবে। আমরা নর্মাল এখানে 10 দিয়ে দেব। 10 দেওয়ার পর আমরা সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দিলাম। এখন রাউটারটা রিবোট নেবে বা রিস্টার্ট নেবে। এভাবে 100% হবে। হওয়ার পরে আমরা আবার পুনরায় রাউটারের প্রবেশ করার প্রয়োজন নেই। রাউটারে আমাদের আইপি অ্যাড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে, এটা আমি কেটে দেব। এখন আমি বায়োস্টারে প্রবেশ করব। বায়োস্টারে প্রবেশ করার পরে আমাদের কাজ হলো যে ডিভাইস রেড কালার আছে ওইটা মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিভাইস রিকানেক্ট করব। করলে দেখব আমরা ডিভাইস কানেক্টেড হয়ে গেছে। ডিভাইস এখন কিন্তু আর রেড কালারটা নাই। এখন মোবাইলের মতো একটা আইকন আসছে, এটা হচ্ছে কালো থাকবে। ডিভাইস কানেক্টেড থাকলে এইরকম চিহ্ন থাকবে, আর ডিসকানেক্টেড থাকলে কি হবে? রেড কালার হবে। এখন আমাদের কাজ হলো ডিভাইস কানেক্টেড আছে, ওকে। এখন আমরা যে কাজটা করতে পারি, ইউজারে যাব। ইউজার থেকে অ্যাড নিউ ইউজার নামক অপশনে যাব। ক্লিক করার সাথে সাথে একটা নতুন ইন্টারফেস আসছে। এখানে আমরা যে নেম আছে, নেমের এখানে আমরা পিপল ডেস্কে যে নাম আছে, আমরা এখন পিপল ডেস্কে প্রবেশ করব। দেখাচ্ছি আপনাদেরকে আমাদের পিপল ডেস্কের অ্যাড্রেস লিখতেছি। লেখার পরে আমরা পিপল ডেস্কে প্রবেশ করব। পিপল ডেস্কে প্রবেশ করার পর ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আমি লগ ইন করলাম। করার পরে আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্টে যাব। এখানে আসার পরে আমাদের কাজ হলো যে এমপ্লয়িকে আমরা বায়োস্টারে অ্যাড করব সেই এমপ্লয়ির নামে ক্লিক করব। ক্লিক করার পরে সেই এমপ্লয়ি নেম আসবে, এমপ্লয়ি আইডি আসবে। আমরা এখান থেকে এমপ্লয়ি নেমটা কপি করব। আমরা নর্মালি টাইপ করতে পারতাম, বায়োস্টারে টাইপ করব না। টাইপ করতে গেলে দেখা যাবে আমাদের স্পেলিংয়ের মিস্টেক হতে পারে। সেই জন্য আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। নেমের ঘরে নেমটা আমরা পেস্ট করে দিলাম। এখানে কিন্তু Ctrl+V দিলে হবে না, মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে হবে, ঠিক আছে। এখন আমরা আবার পিপল ডেস্কে প্রবেশ করে এখান থেকে আমরা যে আইডি আছে এই আইডি নাম্বারটা আমরা বায়োস্টারে আইডির ঘরে বসিয়ে দেব। বায়োস্টারে প্রবেশ করলাম। যে আইডির ঘরে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করব। এখানে Ctrl+V বা Ctrl+C দিয়ে কপি পেস্ট হবে না, পেস্ট। আমাদের এখানে জেন্ডার আছে, জেন্ডারে মেইল করে দেব। আমাদের এই ডিটেইলসে অনেক কাজ আছে, বাট আমরা 3টি কাজ অবশ্যই আমাদের ম্যান্ডেটরি করতে হবে: নেম, আইডি এবং জেন্ডার। এই 3টা তথ্য দিলেই আমাদের ডিটেলসে কাজ হয়ে যাবে। এরপর আমরা যাব ফিঙ্গারপ্রিন্ট নামক অপশনে। ফিঙ্গারপ্রিন্ট নামক অপশনে আসার পরে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে যে স্ক্যানে অপশনটা আসবে, এখন স্ক্যানে ক্লিক করব।
স্ক্যানে ক্লিক করার পরে আমরা ফিঙ্গার দেব। যে ব্যক্তিকে পাঞ্চ করাবো বা আমরা পাঞ্চের আওতায় নিয়ে আসবো তাকে প্রথমে ডিভাইসে আঙ্গুল রাখতে পারবো। আঙ্গুল রাখার পর আমরা একটা মেসেজ দিবে রিমুভ ফিঙ্গার, তখন আঙ্গুলটা আমরা উঠাবো। এরপর আবার প্লেসে ফিঙ্গার অ্যাগেইন তখন দিবে, এখন আমরা আরেকটা আঙ্গুল দিব, মানে আঙ্গুল স্ক্যান করবে। যখন দুটি আঙ্গুল স্ক্যান করা শেষ হবে, এরকম আঙ্গুল স্ক্যানের ছবি বা পিকচার চলে আসবে, তখন আমরা কি করব, অ্যাপ্লাইয়ে ক্লিক করব। জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের বাম পাশের নামটা দেখেন, নাম চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে যারা করতেছি এমডি শাকিল মিয়া, এমডি শাকিল মিয়া চলে আসছে। এখন আমরা এই শাকিল মিয়ার নামের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফার ইউজার টু ডিভাইসে ক্লিক করব। ট্রান্সফার ইউজার টু ডিভাইস। এরপরে আমরা এই চেক বক্সগুলো টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আমরা ট্রান্সফার টু ডিভাইস নামক অপশনে গিয়ে ক্লিক করব। ট্রান্সফার টু ডিভাইস। এখানে একটা মেসেজ আসবে ট্রান্সফারিং সাকসেস, তার মানে আমাদের এই নামটা বা এমপ্লয়িটা 22টায় সাকসেসফুলি ট্রান্সফার করা হয়েছে। এবং এগুলো কেটে দেবো ক্লোজ করে। এখন আমরা মনিটরিংয়ে গিয়ে রিয়েল টাইম মনিটরিংয়ে গিয়ে চেক করে দেখব পাঞ্চ করলে যে আইডেন্টিটি সাকসেস হয় কি না। এখন আমরা যার নামটা অ্যাড করলাম তাকে পাঞ্চ করতে বলবো, ভাই পাঞ্চ করেন। সে পাঞ্চ করেছে, দেখেন আইডেন্টিটি সাকসেস, তার মানে তার নামটা ঠিকঠাক মতো 22টারে এন্ট্রি হয়েছে বা অ্যাড হয়েছে। আমরা এভাবেই সকল কর্মীকে 22টারে অ্যাড করব এবং এভাবে সকাল বিকেল পাঞ্চ নিব। যখন আমাদের পাঞ্চ নেওয়া শেষ হবে সকল এমপ্লয়ির, পাঞ্চ নেওয়ার পর আমাদের যে সার্ভিস শর্টকাটটা আছে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখানে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে দেখেন যে এমপ্লয়ি আইডি শো করবে, যারা পাঞ্চ করেছে তাদের আইডি শো করবে। তারপরে আমরা ক্লিক করব হচ্ছে ডাটা ট্রান্সফার নামক অপশনে। ডাটা ট্রান্সফারে ক্লিক করার পরে এই যে ডাটা সেন্ড সাকসেসফুলি মেসেজটা আসবে, এরপর ওকে দেবো, বাস শেষ। এখন আমরা এটা কেটে দেব। যখন আমাদের সকল এমপ্লয়ির পাঞ্চ করা শেষ হয়ে যাবে তখন এভাবে আমরা ডাটা ট্রান্সফার করে এটা কেটে দেব এবং 22টারও কেটে দেব।